السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر، ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا، إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين، وفديناه بذبح عظيم. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: يا رسول الله، ما هذه الأضاحي؟ قال: سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت সাথে درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদের মাধ্যমেই ভালো কাজগুলো আঞ্জাম দেন, যাদেরকে পছন্দ করেন তাদের মাধ্যমেই ভালো কাজ করার সুযোগ করে দেন, আর যাদেরকে পছন্দ করেন না, যারা আল্লাহ তাআলার দেখানো পথ অনুযায়ী চলতে রাজি না, তাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগটা দেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করা, এই মহান কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। মোহতারাম হাজিরিন, আর কিছুদিন পর কুরবানি চলে আসবে। কুরবানির ঘিরান এখন থেকেই নাকি চলে আসছে। কিছুদিন পরে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা থাকা দরকার। এই কুরবানি কাকে বলে, কুরবানি কোত্থেকে আসলো, কুরবানির ক্ষেত্রে কুরবানির কি ফজিলত, কুরবানি না আদায় করলে কি ক্ষতি, কুরবানির পশু ক্রয় করার আগে করণীয়, ক্রয় করার পরে করণীয়, জবাই করার সময় কি করণীয়, বিভিন্ন বিষয় আছে। যেহেতু কুরবানি এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, তো সেক্ষেত্রে কুরবানিটাও আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতানো যে পথ আছে, যে তরিকা আছে, ওই তরিকা অনুযায়ী হওয়া উচিত। যে যেমন বড় তার ফর্মুলাটাও এরকম বড় হয়। তো কুরবানি একটা মহান ইবাদত, আল্লাহ তাআলার নিদর্শন। এই কুরবানিকেও আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে তরিকা বলে দিচ্ছেন, ওই তরিকা অনুযায়ী আমাদেরকে কুরবানি করতে হবে। অন্যথায় শুধু গোস্ত খাওয়া হয়ে যাবে, কুরবানি আর কুরবানি থাকবে না। যদি রসুল এবং রসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী যদি আমি কুরবানি না করি, তাহলে আমার এই কুরবানি শুধু গোস্ত খাওয়া হবে, কুরবানি হবে না। কুরবানি যে আলাদা ফজিলত, এই ফজিলত আমি আপনি পাবো না। মোহতারাম হাজিরিন, কুরবানি কাকে বলে? কুরবানি শাব্দিক অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। নৈকট্য, উপসর্গ, বিসর্জন, এগুলো কুরবানি শব্দের অর্থ। আর এই কুরবানিকে আরবি ভাষায় ঈদুল আজহা বলা হয়। এই কুরবানিকে আরবি ভাষায়, হাদিসের পরিভাষায় ঈদুল আজহা বলা হয়। ফুকাহা একরাম বলেন কুরবানি বলা হয় কুরবানির নির্দিষ্ট আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট একটি পশু কুরবানি করার নাম হলো কুরবানি। অর্থাৎ কুরবানির দিন, নির্দিষ্ট দিনগুলো বলতে কুরবানির যে 3 দিন আছে, 10, 11, 12, জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিন নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, এই 3 দিনের ভিতরেই আপনাকে কুরবানি করতে হবে। 3 দিনের ভিতরে প্রথম দিন কুরবানি করা, বিনা কারণে পরবর্তী 2 দিনে না যাওয়া। যদি কারোর কারণ থাকে, প্রয়োজন থাকে, সেক্ষেত্রে ভিন্ন কথা। যদি কোনো কারণ না থাকে, তাহলে প্রথম দিনেই কুরবানি করা। নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে যে কুরবানি দেবে, এটা নির্দিষ্ট হইতে হবে। নিজের মালিকানাধীন, ক্রয় করা পরে নিজের মালিকানাধীন হইতে হবে, নির্দিষ্ট পশু হইতে হবে। এই 4টা জিনিসের সমন্বয় হবে কুরবানি।
নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট একটি পশু কোরবানি করার নাম, পশু জবাই করার নাম হচ্ছে কোরবানি। কোরবানির ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বয়স বার্ধক্যে উপনীত হয়ে গেল এবং তার স্ত্রী যখন সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা বা যে বয়স, এই বয়স হয়ে গেল, অতিক্রম করে ফেললো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে এই জীবন সন্ধ্যায় দাঁড়িয়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। তারও বয়স শেষ, বার্ধক্য উপনীত হয়ে গেছে, তার স্ত্রীও সন্তান জন্ম দেওয়ার যে একটা বয়স, এই বয়স অতিক্রম হয়ে গেছে। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দুজনেই নির্দিষ্ট বয়স সীমা, সন্তান জন্ম দেওয়ার নির্দিষ্ট বয়স সীমা অতিক্রম হয়ে গেছে, এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। আমরা বাহ্যিক চোখে যা দেখি তা থেকে কোনো কিছুই হয় না। আমরা দেখি গাছে কাঁঠাল ধরছে, গাছে আম ধরছে, গাছে কলা ধরছে, এগুলো আমাদের চর্মচক্ষে দেখি আমরা, কিন্তু আসলে ওই গাছের কোনো ক্ষমতা নেই। আমরা দেখি সন্তান পিতামাতার মিলনের পরে সন্তান জন্ম নিচ্ছে, একটা পুরুষ একটা মেয়ের সাথে মিলন হওয়ার পরে সন্তান জন্ম দিচ্ছে, এটা আমাদের চোখে দেখা। আসলে দুইজনের মিলনের মাধ্যমে সন্তান হয় না। যদি হতো তাহলে ওই বন্ধত্ব আর খুঁজে পাওয়া যাইত না। যদি মিলনের মাধ্যমেই সন্তান আসতো তাহলে আর সন্তানহীন কোনো পিতা থাকতো না। এগুলোর সব কিছুর পিছনে আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা যা চান তাই হয়। তো এই বার্ধক্যে উপনীত হওয়ার পরে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বার্ধক্য বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে দিলেন, অবাশশারনাহু বিগুলামিন হালিম, অবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সহনশীল নেককার সন্তানের সুসংবাদ দিলাম। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জন্ম হলো। ইব্রাহিম আলাইহিস সালামের এই বার্ধক্য উপনীত হওয়ার পরে যখন সন্তান জন্ম হলো, সন্তানের নাম রাখলেন ইসমাঈল। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আনন্দিত হন নাই, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাকে এই বার্ধক্যে উপনীত হওয়ার পরেও ইসমাইল এবং ইসহাক নামে দুইটা সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করছেন। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত দোয়া শোনেন, আমার সমস্ত দোয়া শোনেন এবং কবুল করেন। মোহতারাম হাজিরিন, নৈরাশ হওয়া যাবে না। সন্তান হওয়ার কোনো নির্দিষ্ট বয়স নেই। স্বাভাবিকভাবে একটা বয়স আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহ চাইলে এই বয়স অতিক্রম করার পরেও সন্তান দিতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বার্ধক্য উপনীত হওয়ার পরে বুড়ো বয়সে একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন। এরপরে ফেলালেন মহা পরীক্ষা। বার্ধক্যে উপনীত হওয়ার পরে যদি কোনো একটা সন্তান জন্ম নেয়, বৃদ্ধ বয়সে যদি একটা সন্তান জন্ম নেয়, ওই সন্তানের প্রতি পিতামাতার একটু বেশি মহাব্বত থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু ছোটাছুটি করা শিখলেন,
একটু বড় হলেন, পিতার সাথে হাঁটাহাঁটি করার বয়সে উপনীত হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা স্বপ্ন দেখালেন। হে ইব্রাহিম, তুমি তোমার সব থেকে প্রিয় বস্তু তুমি কুরবানি করো। নবীদের স্বপ্ন, এটা ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নকে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, বিভিন্ন জিনিস কুরবানি করলেন, কিন্তু আল্লাহ তাআলা বারবার এই স্বপ্ন দেখাইতে লাগলেন। এক পর্যায়ে উনি আর বুঝতে বাকি রাখলেন না। উনি বুঝলেন ওনার কলিজার টুকরা হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছেন। তো এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। রাজি না হয়ে উপায় নেই, কারণ তিনি খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, আর আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। উনি রাজি হয়ে গেলেন, যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ, আর কুরবানি করতে বলেছেন নিজের সন্তান, যেহেতু আরেকজনের সাথে বিষয়টা সম্পর্ক, এজন্য উনি চাইলেন আমি আমার সন্তানের সাথে বিষয়টা একটু জানাই, তাকে অবহিত করি। যেহেতু শুধু আমি রাজি হইলেই তো হবে না, তারও তো একটাই আছে, জানানো দরকার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জানালেন। কোরআনের ভাষায় বলা হয়, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? আন্নী আযবাহুকা মাযা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। হে আমার বৎস, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার অভিমত কি, তুমি কি চাও, তোমার মতামতটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ছিলেন খলিলুল্লাহ, আর ওনার সন্তান ইসমাইল উনিও ভবিষ্যতে নবী হবেন, তো ওনার উত্তরটাও তো তেমন হওয়া দরকার। উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যে বিষয় আদেশ দেওয়া হয়েছে আপনি ওইটাই পালন করেন, আপনি ওইটাই বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বলতেছেন, আপনি অচিরেই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যারা কষ্ট করে, যারা ধৈর্য ধারণ করে, তাদের ফল অনেক অনেক বেশি, তাদের ফল হয় মিষ্ট। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার বক্তব্য শোনার পরে তার মতামত শোনায় দিলেন। দুইজনই প্রস্তুত আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য, দুইজনই প্রস্তুত, বের হয়ে গেছে। আর কাউকে জানানোর চিন্তা ভাবনা তাদের মাথায় আসে নাই, যেহেতু পিতা পুত্রের বিষয়, এই জন্য তার মাকেও জানায় নাই। দুইজন চলে গেছে, জবাইয়ের স্থানে চলে গেছে, শয়তানে ধোঁকা দিছে, কিন্তু শয়তান পাত্তা পায় নাই। এরপর যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে কাট করে শোয়ালেন, জবাই শুরু করবেন, আল্লাহ তাআলার কুদরতি কারিশমা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাতি একটা ভেড়া উপস্থিত করে দিলেন। ওই ইসমাইল আলাইহিস সালামের বদলে ওই ভেড়া ওখানে কুরবানি হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন। মুহতারাম হাজিরিন, এই কুরবানি, এখান থেকেই সূত্রপাত শুরু হয়। কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত। এখান থেকেই আমরা এই কুরবানি, এই ঈদুল আজহা পালন করে থাকি। কোরআনের ভাষায়, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন একমত হয়ে গেল, কাট করে শোয়ালেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ডাক দিলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো, বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আল্লাহ এরকম ভাবে সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। জান্নাত থেকে ভেড়া আনলেন, কুরবানি হয়ে গেল। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ তাআলা বলতেছেন এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা মাত্র। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মুক্তি দিয়ে দিলেন বিরাট একটা কুরবানির মাধ্যমে। এই ছিল কুরবানির ইতিহাস। মুহতারাম হাজিরিন, ইসলামে কুরবানির অনেক গুরুত্ব। কোরআনের ভিতরে আছে, সূরা কাউসারের ভিতরে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
তোমরা তোমার রবের জন্য নামাজ কায়েম করো এবং কুরবানি প্রদান করো, কুরবানি আদায় করো। এরপর আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ও আমার নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত, আমার মৃত্যু সব আল্লাহ তাআলার জন্য। মুহতারাম হাজিরিন, এরপর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছর প্রতি বছরই আল্লাহ রাসূল কুরবানি দিয়েছেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইযাহি কুল্লা সানাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, প্রত্যেক বছরেই কুরবানি দিয়েছেন। উপরে এই বর্ণিত আয়াত এবং হাদিস থেকে বুঝে আসে শরিয়াতে ইসলাম আমাদের ধর্মে কুরবানির গুরুত্ব অপরিসীম। এই জন্য যাদের সাধ্য আছে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। কুরবানির নিসাব, কাদের উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি কারা করবে? আমাদের বর্তমান কুরবানির নিসাব, কুরবানির 3 দিন 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি প্রয়োজনীয় আসবাবপত্র এইগুলো বাদে যদি কারোর নিকটে 1,78,000 বা 1,80,000 টাকা পরিমাণ যদি কারোর কাছে সম্পদ থাকে, প্রয়োজন অতিরিক্ত ব্যাংকে থাকুক যেখানেই থাকুক, অবশ্যই তার উপরে কুরবানি ওয়াজিব, তাকে কুরবানি দিতে হবে। ব্যাংকে টাকা আছে কাছে নাই, বা খেতে আছে, বা অতিরিক্ত আপনার বছর চলার জন্য যতটুকু পরিমাণ এই টাকা পয়সার প্রয়োজন, অর্থের প্রয়োজন, এতটুকু বাদ দিয়ে যদি আপনার অতিরিক্ত জমি থাকে, অতিরিক্ত ঘর থাকে, অতিরিক্ত ব্যবসা বাণিজ্যের কোনো আসবাবপত্র থাকে, এগুলোকে আপনার মিলায়া সমন্বয় করে দেখতে হবে আপনার কাছে 1,78,000 বা 80,000 টাকা আছে কিনা, তাহলে আপনার উপরে কুরবানি দিতে হবে। কারোর কাছে শুধু স্বর্ণর মালিক, টাকা পয়সার মালিক নেই, তাহলে তাকে 7 ভরি পরিমাণ স্বর্ণ যদি তার কাছে থাকে, তাহলে তাকে 7.5 ভরি স্বর্ণ যদি তার কাছে থাকে, বা তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। আর যদি কারো কাছে শুধু রূপা আছে, তাহলে 52.5 তোলা রূপা পরিমাণ মূল্য যদি কারো কাছে থাকে, বা 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। আর যদি কারোর কাছে পূর্ণটা নাই, স্বর্ণ নাই, রূপাও নাই, স্বর্ণ আছে কিছু, রূপা আছে কিছু, টাকা আছে কিছু, সবগুলো মিলাইতে হবে। মিলায়ে যদি 1,80,000 টাকা বা 78 থেকে 80,000 টাকা যদি হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি দিতে হবে। কুরবানি না দেওয়ার ভয়াবহতা আছে, হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিবেন, কুরবানি দেওয়ার তৌফিক দিবেন, ফালাম ইউযাহি, ওই ব্যক্তি যদি কুরবানি না দেয়, যে কুরবানি দিলে মোটা অঙ্কের টাকা চলে যাবে, আমার গচ্ছিত টাকা নষ্ট হয়ে যাবে, সে কুরবানি যদি না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ঈদগাহে উপস্থিত হওয়া তো দূরের কথা, ঈদগাহের নিকটবর্তী হইতেও নিষেধ করছে। কত বড় ধমকি! আল্লাহ রাসূল তাকে ঈদগাহে আসতে নিষেধ করছেন। মুহতারাম হাজিরিন, এজন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দেওয়ার সামর্থ্য দিছে, অবশ্যই আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। যেহেতু কুরবানি মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ ইবাদত, এজন্য আমরা চেষ্টা করব কুরবানি দেওয়ার। এই কুরবানির অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে। এর ভিতরে একটা হচ্ছে কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকটে কবুল হয়ে যায়, কুরবানি কবুল হয়ে যায়। কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করে নেয়। 2 নম্বর একটা ফজিলত, কুরবানি পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, উনি বলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির ক্ষেত্রে আমাদের কি লাভ? কুরবানি দিলে আমাদের কি লাভ? লাভটা কি? এত টাকা ব্যয়, পশু হত্যা হয়ে যায়, টাকা ব্যয়, লাভটা কি আমাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, যদি অধিক পশম ওয়ালা যদি পশু হয়, প্রচুর পশম এমন যদি পশু হয়, সেক্ষেত্রেও কি আমরা প্রতিটা পশমের বিনিময়ে সওয়াব পাবো? আল্লাহ রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন, পশু ঘন পশু পশম বিশিষ্ট পশু যদি তোমরা কুরবানি করো, ওই পশুর গায়ে যতগুলো পশম থাকবে তার বিনিময়ে তোমরা সওয়াব পাবা। কুরবানিতে এত ফজিলত। এছাড়াও আরো আছে, কুরবানির পশুর প্রতিটা রক্ত আল্লাহ তাআলার নিকটে আমল নামায়, ওই ব্যক্তির আমল নামায় নেকি হিসেবে লিপিবদ্ধ করবেন। এছাড়াও কুরবানি জাহান্নামের ঢাল হবে। মুহতারাম হাজিরিন, কুরবানের অনেক ফজিলত আছে। এই জন্য যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার চেষ্টা করব। কুরবানি যদি ওয়াজিব হওয়ার পরে যদি না দেই, তাহলে আমাদের জন্য এটা মারাত্মক ক্ষতি। এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করা হবে। মুহতারাম হাজিরিন, যেহেতু ঈদের আগে আর কোনো জুমাত আসবে না, সেই তো আমাদের ঈদের দিনের কিছু সুন্নত আমাদেরকে জানা উচিত। ঈদের দিনের সুন্নত সমূহ, ঈদের দিন ভোরে উঠে নিজ এলাকার মহল্লার যে মসজিদ আছে, এই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করব এবং দৈহিক এবং মানসিক ভাবে প্রস্তুতি নিব ঈদের নামাজ আদায় করার জন্য। 2 নম্বর, মেসওয়াক সহ উযু করে উত্তম রূপে গোসল করব। 3 নম্বর, নিজের উত্তম কাপড় পরব। নতুন কাপড় পরতে হবে এমনটা না, আপনার যতগুলো কাপড় আছে এই কাপড়ের ভিতরে সব থেকে সুন্দর যেটা, ওই কাপড়টা আপনি পরিধান করবেন। 4 নম্বর, সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করবেন। 5 নম্বর, কুরবানির ঈদে নামাজের আগে কিছু না খাওয়া, এটা মুস্তাহাব। কারোর যদি খিদা লাগে, অনেকে ডায়াবেটিক্সের রোগী থাকে, তার খাওয়ার প্রয়োজন হয়, তাদের জন্য নামাজের আগে আপনারা খেয়ে নেবেন। কিন্তু এটা তো মুস্তাহাব আমল, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। এরপরে 6 নম্বর, বিনা ওজরে, ওজর ছাড়া ঈদগাহের এই মসজিদে নামাজ পড়া যাবে না। ঈদগাহে নামাজ পড়বো আমরা, ওজর না থাকলে ঈদগাহে নামাজ পড়া। 7 নম্বর, রাস্তা থেকে যাওয়ার সময় আমরা তাকবীরে তাশরিক জোরে জোরে পড়তে যাব। ঈদুল আজহার এটাও একটা সুন্নত। ঈদুল আজহার সময় কুরবানি ঈদগাহে যাওয়ার সময় তাকবীরে তাশরিক জোরে জোরে পড়তে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এইটা আমরা জোরে জোরে পড়তে যাব। 8 নম্বর, সম্ভব হলে এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে ফিরবো। এরপর যদি সম্ভব হয়, কোন কোন ঈদগাহ আছে মনে করেন যে একটাই রাস্তা, যাইতে হয় একটা, আবার আসতেও একটা দিয়ে, আর কোনটা আছে 2 দিক দিয়ে যাওয়া যায়, তো এক দিক দিয়ে যাবেন আরেক দিক দিয়ে ফিরবেন বাড়ি। এটা সুন্নাত আদায় হয়ে যাবে আপনার হাঁটা চলার ভিতরেই। 9 নম্বর, সামর্থ্য অনুযায়ী দান সৎকার করা। অনেক ফকির মিসকিন থাকে, কোরবানির দিন আপনি আনন্দ করতেছেন, তাদেরও আনন্দ করা উচিত, দরকার আছে। তা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে একটু টাকা পয়সা দিলেন। কিন্তু এমন নয় যে পেশাদার ভিক্ষুক যারা প্রতিনিয়ত দান সৎকার মানে ভিক্ষা করে যাচ্ছে, তাদেরকে দিবেন না। তাদেরকে দিলে আপনার যতটুকু লাভ হওয়ার দরকার অতটুকু লাভ হবে না। কারণ আপনি অন্য আরেকজনকে দিলেন যে আসলেই প্রয়োজন আছে তার, আপনি তাকে না দিয়ে এমন একজনকে দিলেন যে তাকে আপনি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন, পেশাদার ভিক্ষুক। তো তারে দেওয়ার থেকে আরেকজন ব্যক্তি আছে যার প্রয়োজন বেশি, তাকে আপনি দিলেন। এরকম সামর্থ্য যদি থাকে, তাহলে প্রয়োজন আছে এমন ব্যক্তিকে খুঁজে খুঁজে আপনি দান সৎকার করবেন। এরপর কুরবানির পশু সম্পর্কে কিছু, পশু ক্রয় করার আগে কিছু দিক নির্দেশনা আছে। পশু ক্রয় করার আগে আপনি হালাল উপার্জন দিয়ে পশু ক্রয় করবেন, হারাম টাকা দিয়ে পশু ক্রয় করবেন না। হারাম টাকা দিয়ে পশু ক্রয় করলে আপনার কুরবানি হবে না। সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের জমি খেলে যে টাকা উপার্জন করছেন, ফসল লাগায় যে টাকা উপার্জন করছেন, এগুলো হারাম। এগুলো দিয়ে আপনি পশু ক্রয় করবেন, আপনার কুরবানি হবে না, আপনি শুধু গোশত খেতে পারবেন। কুরবানি যদি আল্লাহ তাআলা, কুরবানি আর আল্লাহ তাআলার ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের যে স্পৃহা, যে আশা, এটা আপনার মনে থাকতে হবে।
এবং মহান হুকুম ওয়াজিব আদায় করার লক্ষ্যে আপনি কুরবানির পশু ক্রয় করবেন। এরপরে কুরবানির পশু ক্রয় করার সময় আপনার নিজের ইখলাস থাকতে হবে। সুখ্যাতি অর্জন করার জন্য অনেক টাকা দিয়ে গরু ক্রয় করে এলাকা বলে বেড়ালেন যে আমি অনেক টাকার গরু ক্রয় করছি, এটা করা যাবে না। এই প্রদর্শনী চিন্তা ভাবনা নিজের থেকে দূরে রাখতে হবে। এরপর ভাগে কুরবানি দেওয়ার ইচ্ছা থাকলে, যদি আমরা একটা গরুতে 7 জন, একটা মহিষ, গরু, উট ক্ষেত্রে 7 জন সর্বোচ্চ শরীক হইতে পারে, তো যারা ভাগে কুরবানি দিবে, ভাগে কুরবানি দেওয়ার ইচ্ছা আছে, তাদের পশু ক্রয় করার আগেই এই ভাগীদারকে নির্বাচন করা, পশু ক্রয় করার আগেই। এটা একটা মুস্তাহাব আমল। কেউ যদি ভাগ না পায় পরবর্তীতে ভাগে অংশগ্রহণ করতে পারে, তো সবে সেটা সর্বোচ্চ 7 জন, এর বেশি না। আর এটা যদি না জানা থাকে যে আমি ভাগে কুরবানি দিব, এর ভিতরে 7 জনের একজন শরীক যদি হারাম উপার্জন থাকে তার ভিতরে, যে সে হারাম, তার উপার্জনটা হারাম নিশ্চিত যদি জানা থাকে, তাহলে কোনো শরীকের কুরবানি হবে না। 7 জন কুরবানি দিচ্ছেন একটা গরুতে, এর ভিতরে একজন সুদে টাকা এর ভিতরে দিয়ে দিল, একজন ঘুষের টাকা এর ভিতরে দিয়ে দিল, আপনাদের পুরো 7 জনের কারোর কুরবানি হবে না। এই জন্য শরীক নির্বাচনের ক্ষেত্রে আপনাকে এমন ব্যক্তিকে নির্বাচন করতে হবে যার টাকাটা হালাল। যে এই কুরবানিতে অংশগ্রহণ করবে তার টাকাটা হালাল এমন হইতে হবে। তার হারাম টাকা কামাই থাকতে পারে, সেটা অন্য জায়গায় দিবে, কিন্তু এই পশু কুরবানি করার ক্ষেত্রে হারাম টাকাতে শরীক হইতে পারবে না। এরপর কুরবানি যারা করবেন তাদের গত জুমায় আলোচনা হয়েছিল, জিলহজ মাসের শুরু থেকেই নখ, চুল, অবাঞ্ছিত পশম এগুলো কাটবে না। এটা হচ্ছে পশু ক্রয় করার আগে। পশু ক্রয় করার পরে কিছু করণীয় আছে। পশু ক্রয় করার আগে আপনাকে দেখতে হবে যে পশুটা আপনি ক্রয় করতেছেন এটা চোরাইকৃত কিনা। কুরবানির সময় অনেক চোরাইকৃত পশু বাজারে আসে, এটা না বুঝে অল্প দামে ক্রয় করে নিয়ে চলে আসে। চোরেও চায় যে আমি আমার অল্প দামে এই পশুটা ছেড়ে দিতে পারলে আমার লাভ, অথচ ওটা যে চুরিকৃত মাল, আপনি যে না বুঝে কম দামে পাইছেন নিয়ে চলে আসলেন, এটা হারাম, অন্যের মাল আপনি কুরবানি দিয়ে ফেললেন। এই জন্য পশু ক্রয় করার আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে এটা চুরিকৃত পশু কিনা। এরপরে কুরবানি পশু ক্রয় বিক্রয় করার সময় মিথ্যা কথা বা মিথ্যা শপথ করা যাবে না। মিথ্যা কথা, মিথ্যা শপথ করা যাবে না। এরপর কোন একজন পশু ক্রয় করে ফেলছে, দাম চূড়ান্ত করে ফেলছে, এরপরে যে আপনি আরো দাম বাড়ায় বললেন 1000 টাকা, 2000 টাকা, এটা করা যাবে না, এটা মাকরুহ। একজনের দাম ক্রয় করে ফেলছে, চূড়ান্ত হয়ে গেছে, এরপরে আপনি দাম বলতে পারবেন না। এরপর কুরবানির পশুটি ভালোভাবে দেখে নেওয়া। খেয়াল রাখতে হবে গরু মহিষ এর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে, কমপক্ষে 2 বছর। অনেক সময় ব্যবসায়ী যারা থাকে তারা তাদের গরুটা বিক্রি করার জন্য বয়স বেশি বলে। আপনি যাচাই বাছাই করে নেবেন এই গরুর বয়স 2 বছর হয়েছে কিনা। উটের ক্ষেত্রে 5 বছর। তো এই গরু, ছাগল, এই গরু, মহিষ এবং উট এইগুলোর ক্ষেত্রে বয়স কম বেশি করা যাবে না। নির্ধারিত যে বয়স আছে, গরু মহিষের জন্য 2 বছর, উটের জন্য 5 বছর, এটা নির্ধারিত, এর কম বেশি করা যাবে না। আর ছাগল, বকরি যেগুলো আছে এগুলো কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়ার ক্ষেত্রে দেখা যায় 6 মাসের ভেড়া অনেক সময় মোটা তাজা হওয়ার কারণে 1 বছরের মতো দেখা যায়। তো সেই সমস্ত ক্ষেত্রে কুরবানি দিতে পারবে, কিন্তু গরু, মহিষ, উটের ক্ষেত্রে বয়সের কমানোর কোনো সুযোগ নেই, 2 বছরের উপরে হইতে হবে। এরপর কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে দেখতে হবে নাক, এই কান, জিহ্বা, লেজ এর অর্ধেকের বেশি কাটা কিনা, অর্ধেকের বেশি কাটা আছে কিনা। যদি অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে তার দ্বারা কুরবানি হবে না। এই জন্য পশু ক্রয় করার ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে আমার পশুটা সুস্থ আছে কিনা বা কোনো ত্রুটিযুক্ত আছে কিনা। যদি ত্রুটিযুক্ত থাকে তাহলে সেটাকে পরিহার করে চলতে হবে। এরপরে দেখবেন কোরবানির সময় পশু ভাঙ্গা, এই শিং ভাঙ্গা কিছু পশু আসে। শিংটা যদি এমন ভাঙ্গা হয় যে শিং ভাঙ্গে তার মগজে আঘাত লাগছে, তো এমন শিং ভাঙ্গা পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। আবার গর্ভবতী পশু যেগুলো পেটে বাচ্চা আছে, বাচ্চা প্রসবের কাছাকাছি সময় এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে, তবে এটা মাকরুহ। এটাও খেয়াল করে আপনারা পশু কিনবেন।
এরপরে যে সমস্ত পশুর বাচ্চা হয় না, বন্ধ্যত্ব পশু, এগুলো এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে, এটা উত্তম। বিশেষ করে যে সমস্ত পশু খাসি, এগুলো দ্বারা উত্তম, কোরবানি করা উত্তম। এরপর এত দুর্বল পশু কোরবানি না দেওয়া, যেগুলো জায়গাতে নড়তে পারে না, খাইতে পারে না, তো হাঁটাচলা করতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। এগুলো হচ্ছে কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে। ক্রয় করার পরে কিছু করণীয় আছে। পশুর সেবা যত্ন করতে হবে। আপনি কোরবানির পশু ক্রয় করছেন 1 সপ্তাহ আগে, আপনি খাইতে দিলেন না ঠিক মতন, তাকে পরিচর্যা করলেন না, হবে না। সে একটা মাখলুক, তাকে আপনার সেবা যত্ন করা আপনার দায়িত্ব। আপনি যখন কোরবানি দেওয়ার জন্য তাকে নিয়ে আসলেন, অবশ্যই আপনাকে ওই পশুর সেবা যত্ন আপনাকে নিতে হবে, কষ্ট দেওয়া যাবে না। এবার পশুটা কিনে এমন এক জায়গায় বাঁধলেন, পথচারী রাস্তা দিয়ে যাইতে তার কষ্ট হয়, ভয় লাগে, আপনি এমন জায়গায় বাঁধবেন যাতে অন্য মানুষের কষ্ট না হয়। আর রাস্তায় বাঁধলেন, রাস্তায় সে পেশাব পায়খানা করে রাস্তাটা নোংরা করে দিল, পথচারী ওই রাস্তাতে যাচ্ছে, সে কষ্ট পাচ্ছে। আপনি এমন জায়গায় বাঁধবেন, আপনার বাড়ি এরিয়ার ভিতরে বাঁধেন, রাস্তার ভিতরে বাঁধবেন না। এই জন্য যাতে এরপরে পশুর গলায় ঘন্টি বাঁধায় ঝুলায় বেড়াবেন না। ওই যে আপনার দেখা যায় এক ধরনের মালা পরায় ঘোরায় বেড়ায় বিভিন্ন সৌন্দর্য প্রদর্শনের জন্য, এগুলো করা যাবে না কোরবানির পশুতে। কারণ এটা তো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনি এমন ভাবে তাকে সাজালেন, এটা যে যেমন হিন্দুরা পুজো মণ্ডপে নিয়ে যায়, পাঠা বলি দেয়, এরপরে বিভিন্ন উৎসবের জন্য যারা যেমন গরু ছাগল উৎসর্গ করে, আপনি তেমন করে ফেললেন, সাজায় সাজায় নিয়ে যায়। এটা করা যাবে না। আপনাকে আল্লাহ তাআলার জন্য দিবেন, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, গোসল টোসল করায় রেডি করে রাখবেন। এরপর কোরবানি পশু ক্রয় করার পরে সেটা থেকে আপনি উপকৃত হইতে পারবেন না। যদি আপনি উপকৃত হন, তাহলে তত টাকা পরিমাণ, ওই উপকৃত হওয়া পরিমাণ টাকা আপনাকে সদকা করে দিতে হবে। কোরবানি পশু কিনে তার পিঠের উপরে আহরণ করা যাবে না। বা তার থেকে যদি দুধ বের হয়, তাহলে ওই দুধ আপনি যদি খেয়ে ফেলেন, তাহলে ওই খাওয়া পরিমাণ টাকা আপনাকে সদকা করে দিতে হবে। কোরবানির পশুর থেকে আপনি উপকৃত হইতে পারবেন না কোরবানির আগে। এরপর কুরবানির করার সময় যে অংশীদার যারা আছে, তাদেরকে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ রাখার, শরীক রাখার চিন্তা ভাবনা করবেন। আর অর্থাৎ প্রত্যেকটা শরীককে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করার সুযোগ দিবেন, সে যাতে দেখায়, নিজের চোখে দেখতে পারে তার কোরবানির পশু কিভাবে কোরবানি করা হচ্ছে, কিভাবে বন্টন করা হচ্ছে, সেজন্য সচক্ষে দেখতে পারে, কোনো লুকোচুরি যাতে না হয়। জবাইয়ের ক্ষেত্রে সব থেকে বড় জিনিস খেয়াল রাখবেন, কোরবানি করার সময় কোরবানির পশুকে জবাই করার সময় যেন কষ্ট না দেয়। ধারালো অস্ত্র দ্বারা নিজ হাতে যদি পারেন কোরবানি দিবেন, আর যদি নিজে না পারেন, যে পারে তাকে দিয়ে দেওয়া হবেন। নিজে হাতে কোরবানি দেওয়া, নিজে হাতে জবাই করা, এটা উত্তম। অন্যের থেকে নিজে হাতে তারা কোরবানি করতে পারি, তারা নিজ হাতে কোরবানি দিবে, এটা উত্তম। আর যদি নিজে হাতে না পারি, তাহলে কোন একজন যে পারে তাকে দিয়ে কোরবানি দিব, কোরবানি করানোর ব্যবস্থা করব, জবাই দেওয়ার ব্যবস্থা করব। কোরবানি জবাই দেওয়ার ক্ষেত্রে আরেকটা আছে, শরীকদের নাম মুখে নেওয়া, এটা জরুরি না। আপনারা যখন কোরবানি কিনছেন, তখন নাম অটোমেটিক, কয়জনে কোরবানিটা দিবে এটা অটোমেটিক আল্লাহ তাআলা জানেন। দিবেন তো আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা জানেন এই পশুতে কতজন কোরবানির শরীক হবে। সুতরাং যিনি কোরবানি করতে যাবে, তাকে যে পার্স একটা ধরাই দিলেন আর জোরে জোরে পড়তে বললেন, অমুক অমুকের মা এডে, অমুকের বাপ এডে, এটা দরকার নেই। হ্যাঁ, যদি পড়াইতেই মনে চায়, বাধ্য করা যাবে না, জরুরি মনে করা যাবে না। হুজুরকে দিলেন, হুজুর যদি ভালো মনে করেন পড়লো, না পড়লে আপনাদের শরীক যারা, তাদের নামেই কোরবানি হচ্ছে। কোরবানি হুজুর যদি কোরবানি করে, এমন না যে হুজুর নিজের পক্ষ থেকে ওটা কোরবানি দিল, কোরবানি দিচ্ছে আপনাদের পক্ষ থেকে। তারা, হুজুর হচ্ছে আপনার প্রতিনিধি, আপনার পক্ষ থেকে সে কোরবানি দিচ্ছে। এই জন্য কোরবানি সম্পর্কে আরো অনেক মাসআলা মাসাইল আছে, যাদের প্রয়োজন হয় আমরা জিজ্ঞাসা করে নিব। মূল কথা হলো, কোরবানি আল্লাহ তাআলার একটা বিশেষ ইবাদত, মহান হুকুম। এই জন্য আমরা চেষ্টা করব, যাদের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানির ওয়াজিব হওয়ার নিসাবটা আরেকবার বলে দিই। 1,78,000 অথবা 80,000 টাকা যদি কারোর কাছে থাকে, অতিরিক্ত নিজের প্রয়োজনীয় আসবাবপত্র বাদ দেওয়ার পরে যদি কারোর কাছে এত পরিমাণ টাকা থাকে, এত টাকা পরিমাণ থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। আর কোনো ব্যক্তি যদি কোরবানি না দেয়, আল্লাহ রাসূল বলছে সেজন্য আমাদের ঈদগাহে উপস্থিত না হয়।
তো যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য একটা খুশির দিন রাখছে, মুসলমানদের জন্য খুশির ঈদ দুইটা, খুশির দিন হলো দুইটা, একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আজহা। তো এই খুশির দিনে আমরা যেন আল্লাহ তাআলার কোনো নাফরমানি কাজে লিপ্ত না হয়ে যাই। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী আমরা কোরবানি যাতে যথাযথ আদায় করতে পারি, এবং কোরবানির যে হক আছে এই হক আমরা আদায় করতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।